আজ আমি নিয়ে চলে এসেছি খুবই চেনা জানা একটা পুরনো রেসিপি। তো আমি আজকে তৈরি করছি তেলাপিয়া মাছের সর্ষে বেগুন দিয়ে ঝোল। তো এই রেসিপিটা কিন্তু আমার মা ঠাকুমারা তৈরি করতো, তো খুব ভালো লাগতো খেতে। এরকম যদি সর্ষে দিয়ে বেগুন দিয়ে যদি তৈরি করা যায় তেলাপিয়া মাছের ঝোল, তাহলে কিন্তু খেতে কিন্তু অসাধারণ লাগে। তো আজকে আমি ঠিক সেভাবে করার চেষ্টা করেছি তাদের মতনই। তার জন্য কিন্তু এখানে আমি সবার প্রথমে নিয়ে চলে এসেছি তেলাপিয়া মাছ বাজার থেকে। আজকে আমি মাছটা আর বাজার থেকে কেটে নিয়ে আসিনি, আমি নিজেই কেটেছি মাছটাকে। তো একটু সময়ের অভাবে আমি আর দাঁড়াইনি, তাড়াতাড়ি করে মাছটা নিয়ে চলে এসেছি। নিয়ে এসে মাছটাকে আমি কেটে নিয়েছি। তারপরে মাছগুলোকে কিন্তু কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে নুন হলুদ মাখিয়ে কিন্তু আমি এখানে কড়াতে দিয়ে দিয়েছি ভাজার জন্য। তো ভাজার ভিডিওটা আমি তোমাদের দেখালাম না। তো মাছ ভাজা তো সবাই যাই হোক করে, বা এটা দেখাবার কিছু নেই, কিন্তু তবুও যাই হোক আমি আর তোমাদের দেখালাম না ভিডিওটা এই মুহূর্তে। তো এখানে কিন্তু মাছটাকে আমি তেলের মধ্যে ছেড়ে ভাজা বসাতে দিয়ে আমি বেগুনটা কেটে নিচ্ছি। তো বেগুনগুলোকে আমি একটা পাতলা বেগুন ছোটো সাইজে একটা বেগুন নিয়েছি, সেটাকে আমি পাতলা করে লম্বা করে কিন্তু কেটে নেব। যে কোনো জিনিস রান্না করতে গেলে কিন্তু সবজি কিন্তু ঠিক সেইভাবেই কাটতে লাগে। সবজির মধ্যে একটা সৌন্দর্য থাকা দরকার, তাহলে কিন্তু সেই জিনিসটা কিন্তু খেতে এবং দেখতেও কিন্তু ভালো লাগে। তো এখানে আমি বেগুনগুলোকে লম্বা করে কিন্তু কেটে নিচ্ছি, একটু পাতলা করে। আমার নতুন পুরনো যত বন্ধু আছো তাদের কাছে অনুরোধ যে বন্ধু তোমরা প্লিজ আমার পুরো ভিডিওটা দেখো, দেখে তোমরা লাইক শেয়ার কমেন্ট করো। নতুন যারা বন্ধু আছো তাদের কাছে অনুরোধ যে বন্ধু তোমরা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর ছোট্ট একটা লাইক দিয়ে কমেন্ট করে অবশ্যই তোমরা কিন্তু জানাবে যে আমার ভিডিও তোমাদের কীরকম লাগলো। বন্ধুরা, তোমরা যদি আমার পাশে থাকো তাহলে কিন্তু আমি নতুন নতুন ভিডিও বানাবার প্রেরণা জাগে। আর আমরা এখানে যেই উদ্দেশ্য নিয়ে নেমেছি সেই উদ্দেশ্যে কিন্তু সফল হতে পারি। তাই বলছি বন্ধু, কেউ করা হাত না ছেড়ে চলো আমরা একে অপরের হাত ধরে পথ এগোই, তাহলে দেখবে আমরা ঠিক আমাদের যেই উদ্দেশ্য নিয়ে নেমেছি সেই উদ্দেশ্যে কিন্তু সফল হতে পারি। মাছগুলো আমি ভাজা হয়ে গেছে, তুলে নিয়েছি। সেই মাছের তেলেতে কিন্তু আমি বেগুনগুলো দিয়ে দিলাম ধুয়ে। বেগুনটাকে একটু নুন দিয়ে কিন্তু ভেজে নেব। আর এখানে আমি নিয়েছি দু রকমের সর্ষে, সাদা সর্ষে আর কালো সর্ষে, দু রকমের সর্ষে নেব। আর এখানে দেবো আমি কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে কিন্তু আমি বেটে নেব সর্ষেটাকে। সর্ষেটাকে আমি ভালো করে বেটে নেব কাঁচা লঙ্কা দিয়ে। কাঁচা লঙ্কা দিয়ে সর্ষেটা ভালো মতো ভাজা হয়ে গেলে এখানে কিন্তু দেখো বেগুনটা ভাজা হয়ে গেছে, তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি কালো জিরে। কালো জিরে ফোড়ন দেওয়ার পরে এখানে দেখ সর্ষে বাটা হয়ে গেছে। এবার আমি দিয়ে দেবো সর্ষে বাটা। সর্ষে বাটা দেওয়া হয়ে গেছে, এর মধ্যে দেবো আমি কিছুটা রসুন বাটা, হলুদ, লঙ্কার গুঁড়ো, টমেটো আর একটুখানি নুন দিয়ে ভালো করে কিন্তু আমি সর্ষেটাকে বেগুনের সাথে ভেজে নেব। মশলাগুলোকে আমি ভালো করে কিন্তু ভেজে নেব, সামান্য পরিমাণে একটু জল দিয়ে, নাহলে সর্ষেটা আবার পুড়ে যাবে। তাই কিন্তু সামান্য পরিমাণে জল দিয়ে আমি ভেজে নিচ্ছি। ভালো করে যখন সর্ষেটা মশলার সাথে ভাজা হয়ে যাবে, তারপর কিন্তু এখানে আমি দিয়ে দেবো ঠিক পরিমাণ মতো জল, বেশিও না কমও না, অল্প পরিমাণে আমি কিন্তু এখানে জল দিচ্ছি।
তারপর এখানে যখন ঝোলটা ভালোভাবে ফুটে এসেছে তার মধ্যে দিয়ে দিচ্ছি আমি ধনেপাতা কুচি দিয়ে কিন্তু ঝোলটাকে আমি ভালো করে একটু আবার ফুটিয়ে নেব। ভালো করে যখন ধনেপাতা দিয়ে ফুটে যাবে, জলটা ফুটে উঠবে ঝোলটা, তখন আমি তার মধ্যে মাছটাকে আমি দিয়ে দুটো সাইড উল্টে পাল্টে নেব। তারপর কিন্তু আমি নামিয়ে নেব। তো আমার এই রেসিপি তোমাদের কীরকম লাগবে তোমরা কিন্তু অবশ্যই আমাকে জানাবে।